জাস্টিস কর্মসূচি ঘিরে হাইকোর্ট এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশের সাথে বাকবিতণ্ড ও ধস্তাধস্তি হয় শিক্ষার্থীদের। সে সময় বেশ কয়েকজনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। হাইকোর্টের মাজার গেটে আইনজীবীদেরও একটি অংশ বিক্ষোভ করেছেন। পদযাত্রা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। কর্মসূচির সমর্থনে মিছিল হয়েছে বুয়েট সহ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। দুপুর 12টার পর থেকে হাইকোর্টের মাজার গেটের বাইরে শুরু হয় এমন উত্তেজনা। থেমে থেমে চলতে থাকে শিক্ষার্থী আর আইনজীবীদের স্লোগান, ধরপাকড়, পুলিশের সাথে ধস্তাধস্তি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত কর্মসূচি মার্চ ফর জাস্টিস পালনে আদালত এলাকায় কিছু শিক্ষার্থী জড়ো হওয়ার চেষ্টা করলে বাধা দেয় পুলিশ। আটক করা হয় 7-8 জনকে। তবে আটককৃতদের নিয়ে যাবার সময় পুলিশের গাড়ি আটকে দেন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। বেশ কিছুক্ষণ ধরে এমন অবস্থার পর তাকে সরিয়ে দেয় পুলিশ। শিক্ষার্থীদেরকে তুলে নিয়ে যাচ্ছে এবং দেখেন কিভাবে হচ্ছে সবাই ঘিরে রেখেছে, একজন একজন করে তুলে নিয়ে যাচ্ছে। এটা কোন ধরনের জাস্টিস? এরপর আটক আরো 2 জনকে নিয়ে যাবার সময় পুলিশের আরেকটি গাড়ি আটকে দেন কয়েকজন আইনজীবী ও সমাজকর্মী। দীর্ঘক্ষণ বাকবিতণ্ডার পর তাদের ছেড়ে দেয় পুলিশ। কি অপরাধ তার? একটা মিছিলও তারা করেনি। মিছিল করা আমার অধিকার। এসে দাঁড়িয়েছে আমার বোন ভাই, তাদেরকে তুলে নেওয়া হবে কেন? কি অধিকারে? এই সব কিছুর জবাব চাই আমরা। আমরা তো ছাত্রদের আন্দোলনকে সমর্থন করছি, তাদের দাবিকে আমরা সমর্থন করছি। এই যখন অবস্থা, তখন দোয়েল চত্বর থেকে মিছিল নিয়ে আসে ঢাকা বিশ্ববিদ্যালয় ও কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কয়েক জায়গায় তাদেরকে আটকে দেয় পুলিশ, চলে ধস্তাধস্তি। পুলিশি বাধায় রাস্তায় বসে পড়েন আন্দোলনকারীরা। বক্তব্য দেন শিক্ষকরা। আটককৃতদের মুক্তি সহ 9 দফা দাবি মেনে নেয়ার আহ্বান জানান তারা। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কামরুল হাসান, আমার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমি ঘোষণা দিচ্ছি, যতদিন পর্যন্ত না এই ন্যায্য আন্দোলন বাস্তবায়ন হবে, রাস্তার পাশে অভিভাবক হিসাবে আমাদের পাবে। দুপুরের দিকে হাইকোর্টের মাজার গেটে বিক্ষোভ করেন আইনজীবীরা। সে সময় ফটক বন্ধ করে দেয় পুলিশ। দুপুর 2টার দিকে কিছু শিক্ষার্থী বেরিয়ে আসেন মিছিল নিয়ে। তবে সেখানে বিজিবি তাদের সরিয়ে দিলে স্লোগান দিতে থাকেন তারা। এদিন কর্মসূচির সমর্থনে নামেন বুয়েটের শিক্ষক শিক্ষার্থীরাও। 9 দফা দাবির পক্ষে নানা স্লোগান দেন তারা। প্রতিবাদ জানান শিক্ষার্থী হত্যা ও গ্রেফতারের। আন্দোলনে যোগ দেন ইউল্যাবের শিক্ষক শিক্ষার্থীরাও। অবিলম্বে ছাত্র হত্যার সাথে জড়িতদের বিচার নিশ্চিতের দাবি করেন তারা। এই হত্যাকাণ্ড রাষ্ট্রীয় মদতে হয়েছে, রাষ্ট্রীয় বাহিনীর দ্বারা হয়েছে এবং রাষ্ট্রীয় বাহিনীর সহযোগীদের দ্বারা হয়েছে। বিশ্বাসযোগ্য তদন্তের জন্য অবশ্যই বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক তদন্ত দরকার।